ধারণা দেওয়া হয়েছে অন এভারেজ 700 টাকা লাগবে একটা ভোট কাজ করতে। প্রাথমিকভাবে আমরা এস্টিমেট করছি अराउंड 48 কোটি টাকা লাগতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময় ক্ষেপণ হতো। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। পাশাপাশি আরেকটা প্রস্তাব এসছে যেটা পৃথিবীর কোনো দেশে আছে, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট। ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে। গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে अराउंड 24%, 24% মতো ওয়েস্টেজ রেট আছে। আমাদের মতো যাদের সুবিন্যস্ত এবং বিস্তৃত ডায়াসপোরা আছে তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরো হাই, অ্যাজ হাই অ্যাজ 50%। কিন্তু আমাদের কিন্তু ব্যবস্থা করতে হবে। তো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি, এখানে আরেকটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না, আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায়, একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তো। আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে 2 মাস আগেই পাঠিয়ে দিই এবং সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কেন? তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে। যাই হোক, এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে। তবে আমরা একটা ডিপিপি ইতিমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন, এই ডিপিপির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আগামী এই প্রকল্পটা বাস্তবায়ন করব। প্রাথমিকভাবে আমরা এস্টিমেট করছি अराउंड 48 কোটি টাকা লাগতে পারে। বেসিকলি পার্থক্য আছে একটু একলাইন বলতে বেসিক পার্থক্য কি আগে পোস্টাল আসবে এই পোস্টাল, এই যে আগের পোস্টালে তো একটা ভোটও আসতো না, তার কারণ সময়টা তো এখানেই খেয়ে ফেলতাম আমরা। এখন কতদিন লাগবে? আমরা এখানে আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জের কারণেই তো আরেকটা বাস্তবতা উঠে আসবে। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা বললাম যে গ্লোবাল ওয়েস্টেজ রেট আর আমাদের সম্ভাব্য ওয়েস্টেজ রেট। যে ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না, আর কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তার মানে এটা আর কাউন্ট হলো না। সো এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কস্ট ইনভলভ। একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে চাই, আমরা ডিজি ডাকের সাথে আমি পার্সোনালি মিটিং করেছি এখানে, আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন এভারেজ 700 টাকা লাগবে একটা ভোট কাজ করতে সরকারিভাবে। সেটাই। আর যদি আমরা কোনো কুরিয়ার সার্ভিস নিতে চাই, ধরেন ডিএইচএল বা ফেডেক্স, তাহলে একটা ভোট কাজ করতে লাগবে 5000 টাকা। সো এটা সাস্টেনেবল না আমাদের জন্য। তো আমরা ধরেই নিচ্ছি যে আমাদের পোস্টালের মাধ্যমে যেতে হবে। তো পোস্টালে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে 12, 13 বা 14 দিন যে সময়টা পাবো, এর মধ্যে ভোট আনা সম্ভব কি সম্ভব না। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা বড় অংশ আনা সম্ভব, এবং সেটাই আমরা চেষ্টা করছি। যে কারণে আপনারা দেখবেন যে সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছিল যে 2 সপ্তাহের প্রচারণা, যেটা যৌক্তিক, কিন্তু আমরা এই প্রবাসী ভোটটাকে ধারণ করার জন্য আমরা প্রচারণার সময়টা 3 সপ্তাহে রেখেছি, যাতে করে প্রতীক বরাদ্দর পরে আপনার ব্যালট পেপার প্রিন্ট করেও যেন পর্যাপ্ত সময় থাকে এই ইয়েটা নিয়ে আসা। আর যদি টেকনিক্যাল কমিটিতে দ্বিতীয় প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করি, যদি কোনো হেডওয়ে করতে পারি যে শুধু প্রতীক ছাপিয়ে যদি আমরা ভোটারের কাছে পাঠিয়ে দিই, তাহলে তো 2 মাস আগে পাঠাতে পারবো, কোনো সমস্যা নাই, তো তফসিল ঘোষণা করলেই পাঠিয়ে দিতে পারবো। আর এখন আমরা যেটা ডেভেলপ করছি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম। এই রেজিস্ট্রেশন কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, একজনকে তো ভোটার হতে হবে অ্যাজ পার দ্য আইন টু ভোট, সেটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন। আর আরেকটা হচ্ছে ওসিভি রেজিস্ট্রেশন, বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন, যেটা আগে আবেদন করে নিতে হতো, এটা অনলাইনে বসে করতে হবে। এই হচ্ছে পার্থক্য।